আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। আজকে আমি রান্না করব স্যামন ফিশ এবং আজকে আমি মাছটা রান্না করব বাংলাদেশি স্টাইলে। স্যামন ফিশটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি এবং এই রান্নাটা করার জন্য মাছের পিসটা যদি ছোট হয় তাহলে কিন্তু মসলা খুব ভালোভাবে মাছের ভেতরে ঢোকে এবং মাছটা খেতে ভালো লাগে। তো আজকে আমি এই মাছটা যেহেতু বাংলাদেশি স্টাইলে রান্না করব এবং মাছটা আমি সম্পূর্ণ ভাপে রান্না করব। তো আমি প্রথমেই কিছু মশলা নিয়ে নিচ্ছি যেটাকে আমি ব্লেন্ড করে নেব। তো আজকে মাছটা আমি রান্না করব পেঁয়াজ, জিরা আর অল্প একটু আদা দিয়ে। আজকে আমি যেহেতু মাছটা কড়াই ভাপা করব, সো আমি মাছটাকে প্রথমে মেরিনেট করে নিব। তো মেরিনেট করার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা। এখানে আছে হলো গিয়ে আদা, জিরা আর হলো গিয়ে পেঁয়াজ, সাথে কাঁচামরিচ। তারপর আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এরপর আমি এই মাছটাকে খুবই ভালোভাবে মাখিয়ে নিব এবং খুব আস্তে আস্তে মাখাতে হবে কারণ স্যামন মাছটা কিন্তু খুবই নরম থাকে। তো মাছটাকে আমি প্রথমে খুবই ভালো করে মাখিয়ে নিলাম। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর আরও দিয়ে দিলাম হলো গরম মশলা গুঁড়ি। তারপর আমি মাছটাকে আরও ভালো করে মাখিয়ে নিলাম এবং আমি সব ইনগ্রিডিয়েন্ট যেহেতু আমার দেওয়া হয়ে গেছে এবং এই মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, সো আমি মাছটাকে আধা ঘন্টা মেরিনেট করে নিব। আপনারা চাইলে এটাকে আরও বেশি মেরিনেট করে রাখতে পারেন, তাহলে কিন্তু মাছটা খুব ভালো হয় খেতে। আমার মাছটা খুবই ভালোভাবে মেরিনেট হয়ে গেছে। এবার আমি রান্না করব। তো রান্না করার জন্য আমি আ আ যখন আমি মাছটা মাখিয়েছিলাম, যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রেই আমি মাছটাকে মেরিনেট করেছি। এখন জাস্ট আমি চুলায় বসিয়ে দিব এবং চুলার আঁচটা কিন্তু আমি এখানে মিডিয়ামে রাখবো। যেহেতু মাছটা একেবারে ভাপে হবে এবং আমি কোনো রকম পানি ইউজ করব না। সো আমি মিডিয়াম আঁচে মাছটাকে চুলায় বসিয়ে দিলাম এবং কিছুক্ষণ জাল হওয়ার পর মাছটাকে আমি ঢেকে দিলাম। প্রায় ৫ মিনিট পর আমি মাছটাকে একটু নেড়ে দিলাম। তারপর আবারও আমি ঢেকে ভাপে রান্না করব মাছটাকে। তো এইভাবে আমি ১৫ মিনিট মাছটাকে রান্না করলাম এবং মাছটা থেকে কিন্তু খুবই সুন্দর একটা ভালো অ্যারোমা আসছিল। আমার মাছটা কিন্তু একেবারে রান্না হয়ে গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন মাছের থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসছে। আমি আজকে রান্নাটা স্যামন ফিশ দিয়ে করেছি। আপনারা চাইলে এই আ রান্নাটা রুই মাছ, কাতলা মাছ, আইড় মাছ এবং চাইলে কেউ পাঙ্গাস মাছ দিয়েও ছোট, ছোট পিস করে করতে পারেন। আমার মনে হয় খেতে ভালোই লাগবে। ফাইনালি আমার রান্না শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।